জুলাই জাতীয় সনদের খসড়া নিয়ে আপত্তির কথা জানিয়েছে জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ। গতকাল এ নিয়ে দলগুলো তাদের নিজস্ব প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। নির্বাচনের মাধ্যমে সরকার গঠনের 2 বছরের মধ্যে সনদে অন্তর্ভুক্ত সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়ন করা হবে। সনদের এই বিষয়টি নিয়েই মূলত আপত্তি। জামায়াতে ইসলামী বলছে, জুলাই সনদের খসড়া কোনোভাবেই যুক্তিযুক্ত নয়, সেখানে দলগুলোর ভূমিকা উল্লেখ নেই, এটি বিপজ্জনক। অন্যদিকে জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি বলছে, আলোচনার পদ্ধতি নিয়ে আলোচনা ছাড়াই তারা জুলাই সনদের খসড়া প্রকাশ করেছে, এটি তারা গ্রহণ করতে পারে না। অন্যান্য দলও মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে, তবে এই খসড়ার সঙ্গে মোটামুটি একমত বিএনপি। খসড়ার 7 নং দফা তথা জুলাই জাতীয় সনদ এবং জুলাই ঘোষণাপত্রের সাংবিধানিক স্বীকৃতির সঙ্গে দ্বিমত পোষণ করেছে বিএনপি। খসড়ার বাকি 6 দফা অঙ্গীকারনামার সঙ্গে একমত পোষণ করেছে দলটি। গণঅভ্যুত্থানের পর গত বছরের ডিসেম্বর থেকে জুলাই ঘোষণাপত্র প্রণয়নের চেষ্টা চলছে, কিন্তু এ নিয়ে রাজনৈতিক দলগুলোর মতভিন্নতা আছে। যদিও কমিশনের সভাপতি অধ্যাপক আলী রিয়াজ আশা ব্যক্ত করে বলেছেন, 31 জুলাইয়ের মধ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা সমাপ্ত হবে। সংলাপে যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলো ঐক্যমতে পৌঁছাবে সেগুলো নিয়েই জুলাই সনদ বা জাতীয় সনদ চূড়ান্ত করা হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, জুলাই সনদের খসড়া তারা পেয়েছেন, তবে আরও পর্যবেক্ষণ করে আগামী 31 জুলাইয়ের পর এ নিয়ে মন্তব্য করবেন। সনদের কিছু অংশ বিপজ্জনক বলে উল্লেখ করেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। গতকাল তিনি সাংবাদিকদের বলেন, তারা যে কোনো একটি পদ্ধতিতে এই সনদকে আইনগত বৈধতা দেওয়ার পক্ষে। এটি আইনি কাঠামোর মধ্যে না আনা হলে দেশের রাজনৈতিক ভবিষ্যৎ অনিশ্চয়তার দিকে চলে যেতে পারে। শুরু থেকে সংবিধান পুনর্লিখনে গণপরিষদ গঠনের কথা বলে আসছে এনসিপি। এ বিষয়ে গতকাল আখতার হোসেন বলেন, গণপরিষদ নির্বাচনের মাধ্যমে সংবিধান পুনর্লিখন করা গেলে সঠিকভাবে সব বিষয় সংবিধানে অন্তর্ভুক্ত করা যাবে। আয়শা অর্থী, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।